বাড়ি ভাড়া ২০% বাড়ানো সহ ৩ দফা দাবির প্রজ্ঞাপন না হলে আজ বেলা ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। আর তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতারা। ৩ দিন ধরে রাজধানীতে অবস্থান করছেন শিক্ষকরা, ২ রাত কাটিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকেই সোমবার রাতে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা বলেছেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। এ বিষয়ে জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষকরা তো ঘোষণা করেছেন মার্চ টু সচিবালয় কর্মসূচির, একটু জানবো এখন তারা কি করছেন, কি পালন করছেন সেখানে। যে বিষয়টা আসলে বলছেন সেই প্রেক্ষিতেই কিন্তু তারা এখনো আগের অবস্থানই আছেন। মূলত আপনি জানেন যে এমপিভুক্ত শিক্ষকদের যে দাবি, সেই দাবি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের গতকাল রাতে যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্চ টু সচিবালয়, সেই অবস্থানেই কিন্তু তারা রয়েছেন। যেহেতু একটি আলটিমেটাম দিয়েছিলেন যে আজকে বেলা ১২টা পর্যন্ত তাদের যে প্রজ্ঞাপন, বিশেষ করে এই চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কি বাড়ি ভাড়া ২০% এবং এছাড়াও রয়েছে উৎসব ভাতা ৭৫%, সেই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে। এমনকি তারা এখনো তারা কিন্তু বক্তব্য, যে শিক্ষকদের বক্তব্য, সেই বক্তব্যে উঠে আসছে তাদের পরবর্তী কর্মসূচি। এমনকি এখানে কয়েকজন শিক্ষক রয়েছেন। আমি যদি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জানতে চাই তাদের কাছ থেকে, তাদের যে আজকে কর্মসূচি, জানতে চাই যে আজকে প্রজ্ঞাপন, আপনারা তো যাচ্ছেন মার্চ টু সচিবালয়, তারপরে যদি কোনো কাজ না হয় সেক্ষেত্রে কি করবেন? কঠোর থেকে কঠোর প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করব। যে আমাদের দাবি, ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া যদি না দেওয়া হয়, আমাদের ১৫০০ টাকা যদি আমাদের চিকিৎসা ভাতা না দেওয়া হয়, তাহলে আমরা এর চেয়ে কঠোর থেকে তীব্রতর আন্দোলনে গড়ে তুলব। সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান তালা দিয়ে আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি, এই দাবি আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। এখন তো কর্মবিরতি চলছে আপনাদের, তো পরবর্তীতে আমাদের এখন বর্তমানে কর্মবিরতি চলতেছে। আমাদের যদি 20% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা আমাদের চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা, এই দাবি যদি আজকের মধ্যে না মেনে নেওয়া হয়, আপনারা অবগত আছেন যে আমরা সচিবালয়ে মার্চ করব এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা সবকিছু স্টপ করে দেব এবং এটার জন্য সরকার দায়ী থাকবে। শুনছিলেন যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির পাশাপাশি একটা তথ্য দিয়ে রাখছি যে আমরা যতটুকু জানতে পেরেছি, ডাকসুর যে নেতৃবৃন্দ তারাও হয়তো বা এই আন্দোলনে বা এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই বিষয়টা হয়তো বা পরবর্তী সংবাদে আমরা জানানোর চেষ্টা করবো। আর এই ছিল আসলে এখান থেকে এর জন্য সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।